হরে কৃষ্ণা, রাধে রাধে। আগামী সোমবার 2রা ভাদ্র বলরাম পূর্ণিমা বা রাখি পূর্ণিমা। এই দিন ভগবান বলদেব দাপুর যুগে আবির্ভূত হন, অর্থাৎ জন্মগ্রহণ করেন। কোথায়? কংস কারাগারে। সপ্তম পুত্র কংস যখন একটি একটি করে সন্তানকে বধ করছিলেন, তখন সপ্তম পুত্রকে অর্থাৎ সপ্তম সন্তানকে ভগবান ট্রান্সফার করে দিয়েছিলেন রোহিণীর গর্ভে। আর এইখানে পাঠিয়ে দিলেন যোগমায়াকে। যোগমায়া, তুমি যাও, আমি রোহিণী গর্ভে চলে যাচ্ছি। কারণ ওই বলরাম বসুদেবের পুত্র রূপে এবং রোহিণী দেবীর পুত্র রূপে জন্মগ্রহণ করেন গোকুলে, বা জায়গাটির নাম হয়েছে বলদেব। গোকুল থেকে বা মহাবন থেকে 12-14 কিলোমিটার দূরে রয়েছে বলদেব। জায়গাটার নাম হচ্ছে বলদেব, বলরামের বাড়ি। যারা বৃন্দাবনে গিয়েছেন তারা যাবেন। বলরামের খুব সুন্দর একটি জায়গা রয়েছে যেখানে বলরামের জন্ম হয়েছে, বলদেব জায়গাটির নাম। সেই রোহিণীকে লক্ষ্য করে, বসুদেবকে লক্ষ্য করে ভগবান বলদেব এই ধরাধামে শ্রীকৃষ্ণের বড় ভাই হিসাবে জন্মগ্রহণ করেন। ত্রেতা যুগে এই বলদেব লক্ষ্মণ ছিলেন, আর রামচন্দ্র ছিলেন দাপর যুগে কৃষ্ণ। ওইখানে ত্রেতা যুগে রামচন্দ্র এবং লক্ষ্মণ, অর্থাৎ লক্ষ্মণ রামের অনেক সেবা করেছিল। তাই দাপর যুগে বলরাম বলছেন, হে কৃষ্ণ, এবার আমি তোমার ছোট ভাই হয়ে জন্মগ্রহণ করব না, বড় ভাই হিসাবে জন্মগ্রহণ করব। তোমার অনেক কথা মতন চলেছি ত্রেতা যুগে, এই বছর এই জন্মে আমার কথা মতন তোমাকে চলতে হবে। ভগবান বলছে তাই হোক। তো ভগবানের আশীর্বাদ নিয়ে বলরাম এই বলদেব পূর্ণিমা দিন জন্মগ্রহণ করেছিলেন। এই বলরাম জন্ম উপলক্ষ করে বলরামকে শ্রদ্ধা নিবেদন করার জন্য ওই দিন উপবাস থাকতে হয়, এবং ওই দিনকে সারাদিন বলরামের মহিমা, বলরামের যশ কীর্তন করতে হয়। বলরামের স্ত্রীর নাম হচ্ছে রেবতী, রেবত রাজার কন্যা রেবতী। রেবতী দেখতে ছোট ছিল, আর বলরাম হচ্ছে অনেক লম্বা। বিবাহের সময় মালা পরাবে, মালা পরাতে পারছে না। আমাদের যখন বর্তমানে যে স্বামী স্ত্রী মেয়ে অর্থাৎ মেয়েদের বিয়ে হয়, তখন যখন বরমালা পরানো হয়, মেয়েকে পিঁড়িতে তুলে ধরা হয়। কেন ধরা হয়? যাতে স্বামী স্ত্রীকে মানে মেয়েকে ভালো করে মালা পরাতে পারে, যাতে পুরুষ অর্থাৎ যে ছেলে বিয়ে করতে যাচ্ছে তার মাথা নিচু না হয় বিয়ের সময়। রামচন্দ্রও করেছিলেন, সীতাকে যখন বিবাহ করেছিলেন রামচন্দ্র মাথা নিচু করেননি, সীতা দেবীকে উপরে তুলে ধরেছিল। ওই তখন থেকে চালু হয়েছে কন্যাকে উপরে তোলান। ছেলেকে তুলে না, মেয়েকে তুলে ধরা হয় বরমালা পরানোর জন্য। তো রেবতী দেখতে ছোট, এখন বলরাম এত উঁচু, আর মালা পরাতে গেলে নিচু হতে হয়। কারণ শেষ টাইমটাও অন্যরকম হয়ে যাচ্ছে। তাই বলরাম কি করলেন, নিজের যে অস্ত্র, বলরামের অস্ত্রের নাম কি? হল বা লাঙ্গল। ওই যে চাষ করে যে লাঙ্গল বলে, লাঙ্গল বলি তো, বা হল বলে, ওই হলটা দিয়ে রেবতীকে এমনভাবে এক উপর দিকে টান দিলেন, এক টানে রেবতী লম্বা হয়ে গেল। যখন রেবতী লম্বা হয়ে গেল, তখনই বলরাম রেবতীকে মালা পরাইলেন। সেই রেবতী মায়া বলরামের মন্দিরে এক কোণে
হাত জোর করে রয়েছে। আমরা যেরকম বর্তমানে স্বামী থাকে ইঁদুরের মতন চুপচাপ, আর বউ থাকে সামনে একদম ধার হয়ে, হ্যাঁ, বউয়ের কথা মতন স্বামীরা হাত জোর করে সব কথা মেনে নেয়। কিন্তু বলরামের মন্দিরে দেখবেন বলরাম সামনে একদম মস্তান হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর বলরামের স্ত্রী রেবতী এক কোণে অন্ধকারের মধ্যে এক কোণে চুপচাপ হাত জোর করে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। স্বামী কখন কোন আদেশ করেন সেই আদেশ পালন করার জন্য। বর্তমান যুগের স্বামী স্ত্রী তো না যে কথা বললেই সঙ্গে সঙ্গে ফায়ার। এই জন্য বলরামকে দর্শন করতে হয়, রেবতী মাকে দর্শন করতে হয়। রেবতী মাকে দর্শন করলে পরে রেবতী মায়ের মতন স্বভাব আমাদের হইতে পারে। এই জন্য রেবতীকে বলরামকে দর্শন করলে রেবতী মাকে দর্শন করতে হয়। তো এই বলরামকে শ্রদ্ধা নিবেদন করার জন্য ওই দিন উপবাস থাকতে হয়। অর্থাৎ বলরাম আবির্ভাব হয়েছিল সন্ধ্যার সময় বিকালে, তাই সারাদিন উপবাস থাকতে হয়, না খেয়ে থাকতে হবে, এবং বিকালবেলায় অভিষেক করে ফলাহার গ্রহণ করে পরের দিন পারণের সময় রয়েছে। সেই পারণের টাইম হচ্ছে 7টা, সকাল 7:22 মধ্যে পারণ, অর্থাৎ মঙ্গলবার 7:22 মধ্যে পালন করতে হবে। পালন ঠিক মতন করলে পরে ব্রতের ফল পাওয়া যাবে। নিয়ম হচ্ছে যেটা আমি বললাম, সারাদিন উপবাস থাকতে হয়। কিন্তু যারা দুর্বল, যারা না খেয়ে থাকতে পারে না, তাদের জন্য বলা হয়েছে যে একাদশী যেভাবে মধ্যাহ্নে ফলাহার করা হয়, তারা অর্থাৎ যারা থাকতে পারবে না, ফল খেতে হবে, তাদের ক্ষেত্রে দুপুরবেলায় তারা ফলাহার করতে পারে এবং রাত্রেবেলায়ও অভিষেক করার পরে ফলাহার গ্রহণ করতে পারে। না করলে ভালো, ফল 100 ভাগের মধ্যে 100 ভাগ ফল পাবে। আর শরীর যদি না চলে তাহলে করতে পারে, তাতে কোনো দোষণীয় নহে। ভগবান বলরাম তাতে রাগ করবেন না, খুশি হবেন। তবে বলরাম পূর্ণিমা করতে হবে, উপবাস করতে হবে। তারপরে হচ্ছে 27শে আগস্ট জন্মাষ্টমী। ভগবান রাত্রি 12টার সময় জন্মগ্রহণ করবেন। বলরামের শ্রদ্ধা নিবেদন করলে কৃষ্ণেরটাও করতে হবে। আগামী 27শে আগস্ট পর্বত গড়িয়া মঠে খুব আনন্দ সহকারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব পালন করা হবে এবং আমাদের গুরুদেব নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুমাতৃডনী স্বামী শ্রী শ্রীলা ভক্তিশরণ পদ্মনাভ মহারাজ উরূপে কানাই মহারাজের ৭৫তম শুভ আবির্ভাব তিথি। সেই উপলক্ষে পর্বত গড়িয়া মঠে বিভিন্ন সাধুসঙ্গের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান করা হবে। আপনাদের নিমন্ত্রণ রইল, আপনারা সকলে সপরিবারে আসবেন, জন্মাষ্টমী ব্রত পালন করবেন, মহিমা কৃষ্ণের মহিমা কীর্তন শ্রবণ করবেন, গুরুদেবের মহিমা শ্রবণ কীর্তন করবেন এবং পরের দিন নন্দ উৎসব হবে। আপনারা আসবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভগবান আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।